দেখ আজকে যে চ্যাপ্টারটা আরম্ভ করছি, চ্যাপ্টারের নাম হচ্ছে সিঙ্গেল এন্ট্রি লেখ। চ্যাপ্টারের নাম লেখ সিঙ্গেল এন্ট্রি। ঠিক আছে, চ্যাপ্টারের নাম লিখবো কি সিঙ্গেল এন্ট্রি। তো এই সিঙ্গেল এন্ট্রি চ্যাপ্টারের মধ্যে আমাদের যে সিলেবাসে যে টপিকটা আসবে এবং কত নম্বর আসবে স্যার, এটা 15 মার্কস আসবে। কত নম্বর? 15 মার্কস। এই চ্যাপ্টার থেকে এক্সামে 15 মার্কস আসবে। লিখে নিলি কত নম্বর আসছে, 15 নম্বর আসছে। এইবার এই সিঙ্গেল এন্ট্রিতে তোরা 11-এ করেছিলি, অবশ্যই 11-এ সিঙ্গেল এন্ট্রি করেছিলি, কিন্তু তোরা 11-এ যেই মেথডটা করেছিলি না, সেই মেথডটা আসবে না। যে মেথডটা শিখেছিস সেটা আসবে না। ঠিক আছে, এখানে কোন মেথডটা আসবে? কনভার্সন মেথড। কি লিখলাম? কনভার্সন মেথড। এই মেথডটা পরীক্ষায় আসবে। কি বললাম? তোদের যে বিকম অনার্সে বা জেনারেলে যাই বলি, ফার্স্ট সেমিস্টারে আমাদের যে সিঙ্গেল এন্ট্রি যে শিখতে হবে 15 মার্কস আসবে, কনভার্সন মেথডটা আসবে। ঠিক আছে, অর্থাৎ এই মেথডটাকেই বলা হয় ফাইনাল অ্যাকাউন্ট মেথড। ঠিক আছে, ফাইনাল অ্যাকাউন্ট, এই মেথডটাকে বলে ফাইনাল অ্যাকাউন্ট। আর ফাইনাল অ্যাকাউন্ট জানিস তো কিভাবে করতে হবে? ট্রেডিং, পিএল, ব্যালেন্স শিট। ওরা তোকে বেশ কিছু ইনফরমেশন দিয়ে দেবে, তোকে মেনলি ট্রেডিং, পিএল, ব্যালেন্স শিট করতে হবে। এই মেথডটাই তোকে পরীক্ষায় করতে হবে। একটা অঙ্ক দেখায়, অঙ্ক দিয়ে জিনিসগুলো বুঝবো। থিওরি এমন কিছু নেই বোঝার মতন এখানে। 15 নম্বরের অঙ্ক আসবে, সব বলে দেবো কি কি অ্যাকাউন্ট খুলতে, সব বলবো, ডিটেলসে বলবো। 8 নম্বর অঙ্কটা দেখ, যে কোশ্চেনটা পেয়েছিস, কি বলছে? এই অঙ্কটা আগের বছর পরীক্ষায় এসেছে, আগের বছর মানে তোরা তো সিসিএফ এর স্টুডেন্ট, সিসিএফ এ এসেছিল, সিসিএফ এ এসেছিল, জেনারেল এসেছিল, জেনারেল। ঠিক আছে, তো বলছে মিস্টার এস সিকার কিপস হিজ বুকস অন সিঙ্গেল এন্ট্রি বেসিস। মানে এই ভদ্রলোক তার যে বই, মানে জানিস না, অ্যাকাউন্টে আমরা যখন অ্যাকাউন্টস করেছিলাম না, এন্ট্রি দু রকমের হতো, একটা সিঙ্গেল এন্ট্রি হতো আর একটা ডবল এন্ট্রি হতো। মনে হচ্ছে ডবল এন্ট্রি, ডবল এন্ট্রি কাকে বলে? দেখ, অনেক বড় বড় সিঙ্গেল এন্ট্রি সবাই মানে ডবল এন্ট্রি সবাই মেনটেন করতে পারে না। ডবল এন্ট্রি সবাই মেনটেন করতে, ডবল এন্ট্রি করতে গেলে না, মানে কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট রাখতে হবে, প্রচুর খরচা হয়। বড় বড় কোম্পানি ডবল এন্ট্রি সিস্টেমে ফলো করে, কিন্তু ছোট ছোট কোম্পানি যেমন তার একটা তার মুদিখানা দোকান, একটা মিষ্টির দোকান, একটা চায়ের দোকান, এদেরও অ্যাকাউন্টস করতে চায়, এরাও অ্যাকাউন্টস করতে চায়, কিন্তু এরা ডবল এন্ট্রি করে না, এরা সিঙ্গেল এন্ট্রি ফলো করে। ঠিক আছে, তো যাদের ব্যবসাটা ছোট কিন্তু অথচ জানতে চায় বছর সে কত টাকা লাভ করলাম বা কত টাকা লোকসান জানতে চায়, তারা কি করে? তারা সিঙ্গেল এন্ট্রি সিস্টেম ফলো করে। এরা কোনো একটা ফার্মে যাবে, ফার্মে গিয়ে এরা এদের ডেটাটা দিয়ে দেবে, ফার্ম ওদের বের করে দেবে কি করে প্রফিটটা বেরোবে। ঠিক আছে, তো কিন্তু যখন বড় বড় কোম্পানি, বড় বড় কোম্পানি কি করবে? ও ও জার্নাল করে, লেজার করে, ট্রায়াল ব্যালেন্স করে, ক্যাশ বুক করে, তারপর তো ফাইনাল অ্যাকাউন্ট করে, মানে রেকটিফিকেশন, তারপর রেকটিফিকেশন করে, তারপর তো টেকনিক্যাল ব্যালেন্স শিট করে। বড় বড় কিন্তু ছোট ছোট কোম্পানির ক্ষেত্রে এটা করা সম্ভব নয়, প্রচুর খরচ হয়, এটা করতে প্রচুর খরচ হয়। ঠিক আছে, তো আর প্রচুর সময়ও লাগে। তো তো এখানে বলেছে মিস্টার এস শ্রীকান্ত কিপস হিজ বুকস অন সিঙ্গেল এন্ট্রি বেসিস। তার মানে এস শ্রীকান্ত তার যে অ্যাকাউন্টসটা ফলো করছে, কোন মেথড ফলো করছে? সিঙ্গেল এন্ট্রি সিস্টেম ফলো করছে। দ্য অ্যানালাইসিস অফ ক্যাশ বুক ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2023 ইজ গিভেন বিলো। দেখতে পাচ্ছিস কোশ্চেন এটা কি দিয়ে দিয়েছে? এটা ক্যাশ বুক। এটা কি দিয়েছে দেখ, এটা ক্যাশ বুক তোকে কোশ্চেনে দিয়ে দিয়েছে। স্যার আমাকে পরীক্ষায় দিয়ে দেবে? হ্যাঁ, তোর পরীক্ষায় যে সিঙ্গেল এন্ট্রি দিয়ে দেবে, সিঙ্গেল এন্ট্রি থেকে ক্যাশ বুক দিয়ে দেবে, ক্যাশ বুক দিয়ে দেবে। তো এখানে ক্যাশ বুক দিয়ে, দেখতে পাচ্ছিস তোরা ক্যাশ বুক, এটা যে ক্যাশ বুক, ক্যাশ বুকের বাঁ দিকটা কি দিয়ে? রিসিপ্টের দিক, আর ডান দিকটা পেমেন্টের দিক। বাঁ দিক মানে টাকা আসছে তার দিক, বাঁ দিকে কি আসে? টাকা আসে। ক্যাশ বুক করেছিলি দিলে বেলে, বাদিক মানে কি? যত টাকা আসছে সব বাদিকে, আর যত টাকা বেরোচ্ছে সব ডান দিকে। ঠিক আছে, লেফট আর রাইট। এই দিয়েছে। আর কি দিয়েছে তোকে? কিছু অ্যাসেট আর কিছু লাইবিলিটি ইনফরমেশন দিয়েছে। এটা হচ্ছে ওপেনিং অ্যাসেট দিয়ে দিয়েছে, আর এটা কিছু ক্লোজিং। এখানে ওপেনিং অ্যাসেট লাইবিলিটি, ক্লোজিং অ্যাসেট লাইবিলিটি দিয়ে দিয়েছে। বলেছে কি প্রিপেয়ার ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট খোলো, ট্রেডিং অ্যাকাউন্ট খোলো, পিএল অ্যাকাউন্ট খোলো এবং ব্যালেন্স শিট করতে হবে। তো কি করতে বলে তোকে? তোকে ট্রেডিং করতে বলেছে, তোকে পিএল করতে বলেছে, আর কি করতে বলেছে? তোকে ব্যালেন্স শিট করতে বলেছে। of Mr. S. Sikal. After providing depreciation at 10% on machine, এবং ডেপ্রিসিয়েশন করতে হবে কত? মেশিনের উপর, মেশিনের উপর 10% ডেপ্রিসিয়েশন, মেশিন আর ফার্নিচার উপর 10% ডেপ্রিসিয়েশন, প্রভিশন ফর ডাউটফুল ডেট 500 টাকা, এই বলে দিয়েছে। ঠিক আছে, এই ছিল কোশ্চেন। এবার দেখ অঙ্কটা কি করে করব। তো কোনো ব্যাপার না, সিম্পল অঙ্ক।
তাহলে অ্যাকচুয়ালি কি করতে বলে তোকে বেনটা কি করতে বলে ট্রেডিং, বল ট্রেডিং, পিএল আর ব্যালেন্স এই করতে বলছে। তাহলে প্রথমে লিখবো, লেখ ইন দা বুকস অফ, অঙ্ক শুরু কর, ইন দা বুকস অফ লিখ এস শিকার, তারপর কি লিখবো ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ডেবিট, কি লিখলাম ডেবিট ক্রেডিট, এখানে লিখতে হবে ফর দ্য ইয়ার এন্ডটা লেখা হয়নি, ফর দ্য ইয়ার এন্ডে। কত বলছে 31 মার্চ 2023, এখানে লেখ 31/3। এদিক হলো ক্রেডিট সাইড, এদিক হলো ডেবিট সাইড, ডেবিট ক্রেডিট হয়ে গেল, দ্য ট্রেডিং শেষ, ঠিক আছে, পিএল শেষ, ট্রেডিং পিএল শেষ, ঠিক আছে, ব্যালেন্সের দাগ কাট। হ্যাঁ জন কি ছিল, ডেট কি ছিল 31/3/23। ব্যালেন্সও শেষ হয়ে গেল। এক কথায় দাগটা হয় কি বলতো, এক কথার মধ্যে হয়ে যায়, তারপর এক কথার মধ্যে দাগ দিয়ে, ঠিক আছে, ছোট অঙ্ক হবে, এক কথার মধ্যে নেমে যাবে, ঠিক আছে। লাইবিলিটিস রুপিস, ঠিক আছে, বড় করলে কোনো অসুবিধা নেই, পরের প্রতি করে নিবি, দেখে নিবি কতটা জায়গা লাগে। লাইবিলিটিস রুপিস অ্যাসেটস, ঠিক আছে। এবার দেখ এখানে কিন্তু আগের মতন গল্প লিখতে হবে না, ক্যাপিটাল ফিক্সার এগুলো লেখা দরকার, ঠিক আছে, ছোট এইটুকু মধ্যে ব্যালেন্স কন্ট্রোল মধ্যে লাগবে, এইটুকু মধ্যে ছোট্ট ব্যালেন্স, মানে আগের মতন বড় হবে না, হ্যাঁ এনাফ, অনেক বড়ই হয়ে গেছে, এত বড় লাগবে। আচ্ছা বোঝা গেল। তাহলে তোর পরীক্ষায় যে সিঙ্গেলিটি 15 মার্কসের আছে, তোকে কি দেবে, তোর যখন 11 সিঙ্গেলিটি কি করতে হয়, তোরা স্টেটমেন্ট 11 যখন সিঙ্গেলিটি করতে মনে নেই, আমি বলেছি স্টেটমেন্ট আকারে, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, ঠিক আছে, স্টেটমেন্টের সিঙ্গেলিটি করতে ওখান দিয়ে তোর ক্লোজিং ক্যাপিটাল, ওপেনিং ক্যাপিটাল, ড্রয়িংস, ফার্দার ক্যাপিটাল এইগুলো করে গ্রাস করতে হবে, ওটা অন্য ওই পাশের অঙ্ক হবে। তোকে ফাইনাল অ্যাকাউন্ট সিঙ্গেলিটি দেবে, এটাকে বলা হয় কনভার্সন, ঠিক আছে, হয়ে গেল। হ্যাঁ, এবার দেখ, আর কোশ্চেন করবো এক একটা করে, বুঝতে পারলি তো, কোশ্চেন করবো এক একটা। তুই বলবি আমি তোদের প্রথমে শিখাই, স্যার ফাইনাল অ্যাকাউন্ট করতে হবে, ফাইনাল অ্যাকাউন্ট করা কি ব্যাপার, কোন ব্যাপার, বলে স্যার ফাইনাল অ্যাকাউন্টে প্রথমে কি আসে, ওপেনিং স্টক আসে, হ্যাঁ কি না, ওপেনিং স্টক আসে, তুই বল ওপেনিং স্টক খোঁজ, এখানে এখানে খোঁজ ওপেনিং স্টকটা কোথায় আছে বল, দেখ এই যে নিচে বলছে, এই দেখ ওপেনিং স্টক, ইনভেন্টরি মানে স্টক, ঠিক আছে, ইনভেন্টরি মানে স্টক, তো ওপেনিং স্টক কত বলছে 3,900 টাকা, দেখেছিস তো ওপেনিং স্টক কত বলছে 3,900 টাকা, বল, বলতে বলবি তাহলে কি শিখতে পারবি, ওপেনিং স্টক 3,900 টাকা, জানিস কোথায় বসে ওপেনিং স্টক, বলবি এখানে বসে, বুঝবি পরে অসুবিধা নেই, টু ওপেনিং স্টক 3,900 লেখ, কোথায় বসে জানিস, ঠিক আছে তো, ফাইনাল অ্যাকাউন্টে পরেই করাতে তোর বুঝতে অসুবিধা হবে না, 15 মার্কস বুঝতে পারলি তো, তাহলে 15 30 মার্কস হয়ে যাচ্ছে, ওপেনিং স্টক 3,900, দেখ তারপর কি বলেছে ওপেনিং স্টকের পর, এটা কি ওপেনিং স্টক 3,900, আর এখানে এটা কি আছে, এটা ক্লোজিং স্টক, জানিস তো ক্লোজিং স্টক কোথায় বসে, বসে থাকে বসে, কোথায় বসে, ট্রেডিং এর গেইটে বসে 5,700, লেখ ট্রেডিং এর গেইটে লেখ বাই ক্লোজিং স্টক 5,700, হ্যাঁ কি না। আর ক্লোজিং স্টক আর একটা ব্যালেন্স শিটে অ্যাসেটে,
কত হলো ৫,৭০০ এখানে ক্লোজিং স্টক। তাহলে পোস্টিং কমপ্লিট। তাহলে বুঝতে পারলি ক্লোজিং স্টক লিখেই ব্যালেন্স লিখেই ক্লোজিং স্টক। হ্যাঁ, তার মানে আমাদের কি হলো ইনভেন্টরি কাজটা মিটলো। এবার দেখ তারপর কি আসতো বল, তোকে বোঝাই পুরো ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্ট প্রথমে ওপেনিং স্টক আসতো, কি আসতো এখানে স্যার পারচেজ আসতো, হ্যাঁ কি না বল, এখানে লিখতে হবে পারচেজ। এবার পুরো অঙ্কটা খুঁজতে হবে পারচেজ কত টাকা আছে। আমরা যখন রিয়ালিটিতে আমি যখন পরীক্ষা হলে সিঙ্গেলিটি কিভাবে করতে যখন শেখাবো আমি এভাবে বলবো না কিন্তু সিঙ্গেলিটি, যেহেতু আজকে প্রথম ক্লাস করছি সিঙ্গেলিটি, স্যার সিঙ্গেল ফাইনাল অ্যাকাউন্ট মেথড, এখন তোর মনে ফাইনাল অ্যাকাউন্ট জানি কিভাবে করতে হয়, কারণ আমি তোকে বোঝাচ্ছি এইভাবে তুই করতে পারবি না পরীক্ষা হলে, এটা আমি দেখাচ্ছি। আমার কথাটা বুঝতে পারছি না, যখন ২-৩ দিন শেখা হয়ে যাবে সিঙ্গেলিটি তখন আমরা অন্যভাবে করাবো, অঙ্কই হবে কিন্তু অন্যভাবে কি প্রসেসে করলে খুব তাড়াতাড়ি অঙ্ক হবে, ১৫ মিনিট অঙ্ক হবে, সেইগুলো শেখাবো ৩টে ক্লাস করার পর। এখন তোকে শেখাবো এখন নর্মাল সেন্সে তোর মাথায় যেটা আসবে সেটাই বসাতে পারবে, যেটা যেখানে বসে সেখানে বসাবে। কিন্তু যখন তুই মোটামুটি বুঝতে পারছিস এই হয় সিঙ্গেলিটি, তখন তোকে শেখাবো কিভাবে খুব শর্টে করা যাবে। তো দেখ বলি স্যার ফাইনাল অ্যাকাউন্ট, তো ফাইনাল অ্যাকাউন্ট মানে কি ট্রেডিং পিএল ব্যালেন্স। তো প্রথমে ট্রেডিং দিয়ে শুরু হয় তো ওপেনিং স্টক, তুই ওপেনিং স্টক বসিয়ে দিবি, তারপর ওপেনিং স্টকের নিচে কি থাকে পারচেজ থাকে। এবার খোঁজ না পুরো কোশ্চেনটা খোঁজ পারচেজ কত খোঁজ, এটাই আমি তোকে বলছি স্যার পারচেজ আমি খুঁজে পাচ্ছি, এটাই আমি জানতে চাই তুই, আমি তোর কাছে এটাই জানতে চাই পারচেজ কত, পুরো কোশ্চেনটা পুরো দেখ না পারচেজ কি খুঁজে পেয়েছিস, খুঁজে পেলে আমাকে বল, খুঁজে পেলে আমাকে বল। আর ওরম না ভালো করে মনোযোগ সহকারে প্রতিটা লাইন বাই লাইন পড় পারচেজ লেখা আছে কিনা। দেখ আমি বলে দিই পারচেজ লেখা আছে, এই দেখ ক্যাশ পারচেজ লেখা আছে। তাহলে দেখ ট্রেডিং অ্যাকাউন্ট আমরা লিখি না পারচেজ, পারচেজ দু রকমের পারচেজ হয় জানিস তো, একটা ক্যাশ হয় আর একটা ক্রেডিট হয়, একটা ক্যাশ হয় একটা ক্রেডিট হয়। তাহলে ক্যাশ পারচেজটা কত বলেছে বল, হ্যাঁ মানে 12,000, ক্যাশ পারচেজ 12,000। ক্রেডিট পারচেজ বলেছে না, ক্রেডিট পারচেজ দেখ দেখ বলতেও পারে বাট তোর চোখে পড়ছে আমার চোখে পড়ছে না, আমার চোখে পড়েনি, আমার চোখে পড়েনি কিন্তু ক্যাশ ক্রেডিট পারচেজ দেখ, জানিস ক্রেডিট পারচেজ কাকে বলে, ক্রেডিট পারচেজ মানে ক্রেডিট পারচেজ মানে ডেটার্স, না ক্রেডিট পারচেজ মানে কি, ক্রেডিট মানে ধার, এখানে ধারে তা কাদের থেকে আমরা ধারে কিনি ক্রেডিটার্স এর, তার মানে ক্রেডিট পারচেজ বের করতে গেলে কার সাহায্য নিতে হবে ক্রেডিটার্স, তার মানে তোকে একটা লেজার খুলতে হবে ক্রেডিটার্স, আগের দিন বলছিলাম মনে পড়ছে। এবার হচ্ছে অঙ্ক শেষ, এখানে অঙ্ক এখানে শেষ, এবার যাবে ওয়ার্কিং, ৫টার মতন ওয়ার্কিং ওয়ার্কিং লিখবি ওয়ার্কিং, ঠিক আছে ওয়ার্কিং কি লিখবি এখানে, প্রথম ওয়ার্কিংস এর নাম কি লিখবি বলতো ক্রেডিটার্স অ্যাকাউন্ট, প্রথম ওয়ার্কিংস এর নাম হবে ক্রেডিটার্স, ক্রেডিটার্স অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে দাগ জানিস তো কি কাটতে হয় ক্রেডিটার্স, ঠিক আছে ক্রেডিটার্স অ্যাকাউন্ট খুললাম, ক্রেডিটার্স অ্যাকাউন্ট খুললাম, এদিকে লিখবো ডেবিট, এইদিকে লিখবো ডেবিট সাইড, এদিকে লিখবো ক্রেডিট সাইড, ঠিক আছে ডেবিট আর ক্রেডিট, নরমালি একটা দাগ কাটলাম, হ্যাঁ এনাফ। ডেবিট ক্রেডিট খুললাম ক্রেডিটার্স, ডেবিট ক্রেডিট, ক্রেডিটার্স জানিস ক্রেডিটার্স কি অ্যাসেট না লাইবিলিটি, লাইবিলিটি বাড়ে কোন দিকে ক্রেডিট দিকে বাড়ে, তাই তো আর ডেবিট দিকে কমে, হ্যাঁ কি না। এবার বল আমাকে বলবি কিন্তু তোরা আমাকে বলবি, দেখ ক্রেডিটার্স, তো আমি যদি তোকে জিজ্ঞাসা করি ক্রেডিটার্স এর ওপেনিং ব্যালেন্স কোন দিকে বসে বলতে পারবি ক্রেডিট দিকে, তাই এখানে কি লিখবো ক্রেডিট দিয়ে কি লিখবো বাই ব্যালেন্স বিডি, হ্যাঁ কি না বল বাই ব্যালেন্স বিডি। তাহলে দেখ কত দিয়েছে ক্রেডিটার্স এর ব্যালেন্স, ক্রেডিটার্স দিয়ে দেখ ওপেনিং ব্যালেন্স কত ছিল 5,800, ওপেনিং ব্যালেন্স ছিল কত 5,800, হয়ে গেল ওপেনিং ব্যালেন্স লিখো 5,800, লিখ বাই ব্যালেন্স বিডি 5,800। এবার কি হয় ওপেনিং ব্যালেন্স যেদিক হয় ক্লোজিং ব্যালেন্স কোন দিক হয় অপোজিট সাইডে হয়, নিচের দিকে লেখ টু ব্যালেন্স সিটি, কত টাকা দিব ক্রেডিটার্স এর ক্লোজিং ব্যালেন্স 7,900, ঠিক আছে কত হলো 7,900 বুঝে গেল। এবার তাহলে কি কি পোস্টিং করলাম বলতে পারলি তো, তাহলে এই যে ক্রেডিটার্স এ দেখ ওপেনিংটা লিখলাম আবার এদিকে ক্লোজিংটা লিখলাম, অ্যাকচুয়ালি কি কি, তাহলে আমার কি বুঝতে পারলি এই অঙ্কে পারচেজ বলে দেয়, পারচেজ বলে না দিলে কি করতে হয় ক্রেডিটার্স অ্যাকাউন্ট বের করতে হয়, তেমনি সেলও বলে দেয়, সেলও বলে দেয়, তাহলে সেল বলে না দিলে কি খুলতে হবে ডেটার্স অ্যাকাউন্ট, অ্যাকচুয়ালি কি কি অ্যাকাউন্ট খুলতে হয় এই টাইপের অঙ্কের ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম আমরা দেখেছি ট্রেডিং পিএল ভ্যালু করতেই বলে, তোকে কি কি অ্যাকাউন্ট খুলতে হবে কম্পালসারি, যেটা ক্রেডিটার্স খুলতেই হবে, কারণ ক্রেডিটার্স না খুললে তুই কি বের করতে পারবি না, কারণ ক্রেডিটার্স অ্যাকাউন্ট থেকে কি বের করবো ক্রেডিট পারচেজ, নট পারচেজ ক্রেডিট পারচেজ, তাহলে ক্রেডিট পারচেজ না বলে দিলে কি ফাইনাল অ্যাকাউন্ট কমপ্লিট হবে না, তাহলে আমার ক্রেডিটার্স অ্যাকাউন্ট খুলতে হবে। এরপরে একটা অ্যাকাউন্ট খুলতে হবে কি বলে ডেটার্স অ্যাকাউন্ট, কি বলতে হবে ডেটার্স অ্যাকাউন্ট, লিখ ডেটার্স অ্যাকাউন্ট খোল,
ডেবিট ক্রেডিট, ডেটার্স কি হয়? ডেটার্স অ্যাসেট, তাই তো? ডেটার্স অ্যাসেট বাড়বে ডেবিট থেকে আর কমবে কি? ডেটার্স অ্যাসেট বাড়বে ডেবিট থেকে কমবে ক্রেডিট থেকে, ব্যালেন্স গুলো বসা। তাহলে ডেটার্স এর ওপেনিং ব্যালেন্স কোন দিক বলবে? ডেবিট দিকে বলবে, টু ব্যালেন্স বিডি। ডেটার্স অ্যাসেট ওপেনিং ব্যালেন্স লিখবো টু ব্যালেন্স বিডি। কত টাকা ছিল ডেটার্স ওপেনিং ব্যালেন্স? দেখ 14,500 টাকা। কি লিখবো? 14,500। আর ক্লোজিং ব্যালেন্স কি লিখবো? বাই ব্যালেন্স সিটি কত দিয়েছে? 15,600। 17 দিয়েছে না? ঠিক, 17,600 লিখে দিলাম। হয়ে গেল ব্যাপারটা। তার মানে এই টাইপের অঙ্ক করতে গেলে কি বললাম বারবার, একটা কথা, ট্রেডিং পিএল ব্যালেন্স খুলতে হবে, এছাড়া কি খুলতে হবে? ডেটার্স খুলতে হবে, কেইডার্স খুলতে হবে। ঠিক আছে, ডেটার্স কেইডার্স খোলা হয়ে গেল। ডেটার্স থেকে বেরোবে সেল, কেইডার্স থেকে বেরোবে পারচেস। স্যার আর কি খুলতে হবে? শোন, আর কি খুলতে হবে জানিস তো? ক্যাপিটাল। কি খুলতে হবে? ক্যাপিটাল। কখন ক্যাপিটাল খুলতে হবে জানিস? যদি কোশ্চেনে ক্যাপিটাল বলে না দেয় তখন ক্যাপিটাল। কি বললাম? যদি কোশ্চেনে ক্যাপিটাল বলে না দেয় তখন ক্যাপিটাল খুলতে হবে। দেখ কোশ্চেন করে দেখ ক্যাপিটাল বলে দেয়নি, আর তোর পরীক্ষায় ক্যাপিটাল বলে দেবে, বলে দেবে না। ঠিক আছে, যদি কোশ্চেনে ক্যাপিটাল বলে না দেয় তখন ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে, দেখে নে। ওটাই বলছি, বলে না দিলে এবার দেখতে হবে তো বলেছো কিনা। এখানে কি বলেছে, ও একটা ভালো কথা বলি, এখানে আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, না মানে পরে পড়তাম যদিও। ক্যাপিটাল ব্রড ডিউরিং দ্য ইয়ার, তার মানে ব্যবসার মালিক ক্যাপিটাল নিয়ে এসে 6,000। এইবার প্রশ্ন হলো কি ক্যাপিটাল? ও বললো ফার্দার ক্যাপিটাল। ঠিক আছে, ও বললো ফার্দার ক্যাপিটাল। ঠিক, কি করে বুঝলাম ফার্দার ক্যাপিটাল সেটা বলছি। ব্যবসা শুরু করার সময় ক্যাপিটাল, দেখ ব্যবসা শুরু করার সময় ক্যাপিটাল নিয়ে আসলে ব্যবসা এবছর শুরু হচ্ছে, তো এবছর যদি ব্যবসা শুরু হয় তাহলে এই বছরের শুরুতে রেটার্স থাকবে, বছরের শুরুতে স্টক থাকবে। আমার কথা বুঝতে পারছিস? যদি এবছর শুরু হয় তাহলে ওপেনিং যদি থাকবে, তাহলে ব্যবসা কবে শুরু হয়েছে? নিশ্চয়ই আগে শুরু হয়েছে। এই বছর ফার্দার নিয়ে আসতে হবে, তাহলে এটা কি ক্যাপিটাল? এটা ফার্দার ক্যাপিটাল। ঠিক আছে তো? তাহলে আমি কি বললাম, যদি ক্যাপিটাল বলে না দেয় তখন ক্যাপিটাল খুলতে হবে, ক্যাপিটাল খুলতে হবে। ঠিক আছে, ক্যাপিটাল খুলতে হবে। বাদিকে লিখবো সুন্দর করে লাইবিলিটিস, এদিকে সুন্দর করে খুলবো অ্যাসেটস। ঠিক আছে, কি কি লিখলাম বুঝিস? একটা, এদিকে লাইবিলিটি, এদিকে অ্যাসেটস। বোঝা গেল? এবার আমি কিছু কথা লিখছি, মানে ক্লাউড দিয়ে লিখছি, এটা কিন্তু পরীক্ষাও লিখতে নেই, এটা ক্লাউড দিয়ে করছি। কি লিখবো জানিস? ক্লাউড দিয়ে এটা লিখবো। এটাকে আমি বলি ওপেনিং ব্যালেন্স শিট। কি লিখলাম? এটাকে বলে ওপেনিং ব্যালেন্স শিট। কি লিখলাম বুঝতে পারলি? বল, বল কি লিখলাম? বল তোরা বল, কোশ্চেন ফাঁকা লিখ, আমার সঙ্গে সঙ্গে লিখ। ক্যাপিটাল, তার পাশে একটা ক্লাউড দিয়ে রাখ, ক্লাউড দিয়ে ব্যাকেটে লিখ ওপেনিং ব্যালেন্স শিট। বুঝতে পারলি তো? এটা পরীক্ষার হলে কিন্তু লিখবি না ওপেনিং ব্যালেন্স শিট, এটা তোকে বোঝানোর জন্য বলছি। না, অ্যাকাউন্ট লিখবো না, অ্যাকাউন্ট লিখ। ঠিক আছে, অ্যাকাউন্ট লিখিস। আমি ডেবিট ক্রেডিট লিখিনি, দেখ ডেবিট ক্রেডিট লিখিনি। আচ্ছা, ক্যাপিটাল ব্যাকেটে কি লিখলাম বল? ওপেনিং ব্যালেন্স শিট। কি লিখলাম? মানে ওপেনিং ব্যালেন্স শিট। আমার কথাটা বুঝতে পারছিস তো? এদিকে শোন, এখানে কি লিখলাম? এটা ওপেনিং ব্যালেন্স শিট। যদি কোশ্চেনে, যদি কোশ্চেনে ক্যাপিটাল বলে না দেয়, ক্যাপিটাল বলে না দেয়, তখন তোকে কি খুলতে হবে? ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলতে হবে। ক্যাপিটাল অ্যাকাউন্ট কিভাবে খুলবো? ব্যালেন্স শিট, ওপেনিং ব্যালেন্স শিট। তার মানে এই যে এখানে করলাম, এটা একটা ব্যালেন্স শিট খুলছি, ব্যালেন্স করছি। এখানে যত অ্যাসেট আছে, অ্যাসেটের সমস্ত ওপেনিং গুলো নেবো, কারণ কোশ্চেনে কি লিখেছি না, ওপেনিং লিখেছি। যত অ্যাসেট তার ওপেনিং গুলো নেবো, আর যত লাইবিলিটি তার কি নেবো? সব ওপেনিং গুলো নেবো। ক্লোজিং কার ওপেনিং, তাহলে বুঝতে পারলি ব্যাপারটা? এবার দেখ, এবার দেখ, শোন, শুনবি কিন্তু মন দিয়ে। এই যে ব্যালেন্স শিটটা, এটাও ক্লাউড দিয়ে লেখ। এটাকে কি বলে জানিস? এটাকে ক্লোজিং ব্যালেন্স শিট। বুঝতে গেলি? বুঝতে পারলি এটাকে কি ব্যালেন্স শিট বলে? এটাকে বলে ক্লোজিং ব্যালেন্স শিট। ঠিক আছে, এটা বলে ক্লোজিং ব্যালেন্স শিট। বোঝা গেল কি বললাম? তাহলে কিছু কিছু জিনিস কথা বলছি বারবার করে, এই আজ এই একটা অঙ্ক করো, খুব সুন্দর করে খুব ডিপলি বোঝাবো।
যাতে তুই বুঝতে পারিস ব্যাপারগুলো, তাহলে অন্যান্য অঙ্কে কোনো কঠিন লাগবে না, মানে ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। তাহলে কি বুঝতে পারলি? এই যে আমরা যে আমাকে যে ব্যালেন্স শিট করতে বলেছে, বা তোরা ধর আগের দিন যে ফাইনাল অ্যাকাউন্ট করলি, ফাইনাল অ্যাকাউন্ট করলি, যে ব্যালেন্স শিট করতে, কোন ব্যালেন্স শিট, ওপেনিং করতে না ক্লোজিং করতে? ওটা ক্লোজিং। মানে এই যে ব্যালেন্স শিট করছি এটাকে ক্লোজিং ব্যালেন্স শিট। আচ্ছা স্যার, ক্যাপিটাল কেন দরকার, করার দরকার কি? তুই কমন সেন্স খাটা। তুই যখন আগের দিন যখন ফাইনাল অ্যাকাউন্ট করলি, ব্যালেন্স শিট যখন করছিলি, সবার প্রথমে লিখেছিলি ক্যাপিটাল? তোকে যদি ক্যাপিটালই বলে না, তুই কোন করবি, করতে পারবি? আগের দিন ক্যাপিটাল বলে দিচ্ছিল, তাহলে ক্যাপিটাল বলে, ক্যাপিটাল বলে না দিলে ক্যাপিটাল বের। আর ক্যাপিটাল বের করতে গেলে কি করব? হয় ক্যাপিটাল অ্যাকাউন্ট খোলো বা ওপেনিং ব্যালেন্স শিট। বোঝা গেল কি বললাম? কিছু কিছু জিনিস বুঝতে পারছিস তো, কথা বলে আমরা বুঝতে পারবি, অন্য কিছু নেই। এই চ্যাপ্টার অনেকের কাছে কঠিন লাগে, কিন্তু কারণ কি, কনসেপ্টটা ক্লিয়ার থাকে। এবার দেখ, অঙ্কটা কিভাবে করবো ভালো করে দেখবি। বোঝালাম তো কি করতে হবে? তো যখনই তোর আজকের পর থেকে যখনই সিঙ্গেল এন্ট্রি অঙ্ক করবি এই মেথডে, আর এই মেথড দিয়ে দেবে পরীক্ষায়। আর একটা মেথড আছে, মেথড যদি নাও শিখিস কোনো ব্যাপার না, কারণ এই মেথড তো পরীক্ষা দেবে, এই মেথডে পরীক্ষা দেবে, ঠিক আছে তো? ইভেন জেনারেলও এই মেথড দেবে, অনার্স সবাইকে এই মেথডটাই দেবে। তো দেখ শোন, যেটা বলছি, কারণ ওই মেথডটা তো বাচ্চা বেলায় করে, 11 করে, ওইসব অঙ্ক দেয় না, হ্যাঁ এই লেভেলে দেয় না। তো যেটা বলছিলাম, তাহলে কি করবি, সবার প্রথমেই সিঙ্গেল এন্ট্রি করতে গেলে তুই প্রথমে ট্রেডিং এর অ্যাকাউন্ট খুলবি, পিএল খুলবি, ব্যালেন্স শিট খুলবি, ঠিক আছে? এই তিনটে খুলেই ফেল। তারপর খুলবি, বললাম না কোশ্চেন পড়ার দরকার নেই, তুই আগে ডেটা স্কেলস খুলে দিবি, কারণ তুই এটা দেবেই, খুলতে হবে। আর কি খুলবি? ঠিক আছে তো, তাহলে কি করবি, ডেটা স্কেলস খুলবি। ডেটা স্কেলস খোলা হয়ে গেল, যেই ডেটা স্কেলস খোলা হয়ে গেল, তারপর কি খুলবি বল? যদি দেখবি কোশ্চেন এই ক্যাপিটাল বলে না দেয়, তখন ক্যাপিটাল, ব্যাস মিটে গেলে যাবে না। তো দেখ প্রথম দিয়ে একটা করে করবো। দেখ ওরা তোকে দেখ এটা ক্যাশ বুক করে দিয়েছে। তো দেখ ব্যাংকের ওপেনিং ব্যালেন্স কত ছিল, দেখ ব্যাংকের ওপেনিং ব্যালেন্স দেখেছিস, ব্যাংকের ওপেনিং ব্যালেন্স কত আছে? 2,800 টাকা। তাহলে বল, আইডিয়া করে বলবো, কারণ প্রথম অঙ্ক তোদের ধরে ধরে বলবো। ব্যাংকের ওপেনিং ব্যালেন্স, ব্যাংক আমাদের কাছে কি অ্যাসেট, তাহলে ব্যাংকের ওপেনিং 2,800 টাকা দিয়ে, কোথায় বসাবো আমি বলতে পারি? এই যে এখানটায় লিখবো ব্যাংক 2,800, দেখ বুঝতে পারলি কিনা? এটা স্যার কোন অ্যাকাউন্টে লিখলেন আপনি? দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে ক্যাপিটাল, দেখ ওপেনিং ব্যালেন্স শিট। তাহলে তোর কি মনে হয়, ব্যাংকের ওপেনিং ব্যালেন্স এটা বসবে, হ্যাঁ কি না? চলে যাবে, লিখে দিই স্যার, লেখা হয়ে আমারও লেখা হয়ে গেছে। রিসিভ ফ্রম ডেটার, ডেটার্সের থেকে 48,000 টাকা পেয়েছিস। ডেটার্সের থেকে টাকা পেয়ে, ডেটার্সের থেকে টাকা পেয়েছিস, তাহলে ডেটার্সের ব্যালেন্স কি হবে, বাড়বে না কমবে? বোঝা গেল কি বললাম? আমি ধর কারো কাছে টাকা পাই, সেই জন্য টাকা দিয়ে তার ব্যালেন্স আমি কি করবো, কমাবো। তাহলে ডেটার্সকে কমাবো কত, 48,000 টাকা। ডেটার্স কোথায় খুলেছি, ডেটার্স এই দেখ, ডেটার্সকে কমাবো। ডেটার্স কমলে কি হবে, ডেটার্স বাড়ছে না কমছে? একের দিকে কি লিখবো, বাই ব্যাংক অ্যাকাউন্ট, মানে ব্যাংক স্টেটমেন্ট থেকে পেয়েছিস কত টাকা, 48,000। বোঝা গেল কি বললাম? বুঝতে পারছিস ব্যাপারটা? এই দেখ কি করলাম, এন্ট্রি, এই এন্ট্রিটা করলাম, এই এন্ট্রিটা করলাম। নেক্সট, ক্যাশ সেলস। নেক্সট কি লিখলাম, ক্যাশ সেল। আচ্ছা ক্যাশ সেল 11,000 টাকা, জানিস তো ক্যাশ সেল কোথায় বসে? সেল, সেল তো ট্রেডিং অ্যাকাউন্ট আসে, ট্রেডিং অ্যাকাউন্টে এইটা লিখবি, কি লিখবি, বাই সেলস। বলে লিখবো কত, ক্যাশ সেলস কত, 11,000 টাকা। হয়ে গেল। এবার হচ্ছে ক্যাপিটাল ব্রড ডিউরিং দ্য ইয়ার। কি বলছো, ক্যাপিটাল ব্রড ডিউরিং দ্য ইয়ার, তার মানে ব্যবসার মালিক আগে যা ক্যাপিটাল ছিল ও আরো 6,000 টাকা ক্যাপিটাল নিয়ে, ঠিক আছে? ঠিক আছে তো, ক্যাপিটাল ব্রড ডিউরিং দ্য ইয়ার মানে বিজনেসের মালিক আগে যা ক্যাপিটাল ছিল ওই টাকা দিয়ে ব্যবসা চলছে না, ও আরো 6,000 টাকা নিয়ে এসছে। তাহলে টাকা নিয়ে এসছে, ক্যাপিটাল নিয়ে এসছে, তাহলে কি হবে, ক্যাপিটাল বাড়বে। ক্যাপিটাল শুরুতে যা ছিল তার সাথে কি করবো, যোগ দিয়ে লিখবো ফার্দার ক্যাপিটাল, কি লিখবো, ফার্দার। কত টাকা, 6,000 টাকা, হ্যাঁ কি না? ব্যালেন্স শিটে, ব্যালেন্স শিটে প্রথমে লিখ ক্যাপিটাল, ঠিক তার নিচে লিখ প্লাস দিয়ে লিখ ফার্দার।
6,000 লাইক 6,000 হয়ে গেল, হয়ে গেল, এটাও হয়ে গেল। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট মানে তো তুই ফায়ার করেছিস, আইডিয়া আছে। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট মানে কি? তুই কোনো জায়গায় ইনভেস্ট করেছিস, সেখান থেকে কি ইন্টারেস্ট পেয়েছিস, তাহলে এটা তোর কাছে কি ইনকাম। ইনকাম কোথায় আসে? পিএল এর গেইটে। পিএল এর গেইটে 200 টাকা বসে। লেখ বাই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 200 টাকা। এবার চলে এইদিকে চলে আয়। পেমেন্ট টু সান্ডিকেটার্স। সান্ডিকেটার্স কে পেমেন্ট করেছি কত? 35,000 টাকা। সান্ডিকেটার্স কে কত টাকা পেমেন্ট করেছি বল? 35,000 টাকা কেইটার্স কে পেমেন্ট করেছি বল। কেইটার্স কে পেমেন্ট করলে আমি কেইটার্স কে কেন পেমেন্ট করব? কেইটার্স কাকে বলে? যার থেকে আমরা ধারে গুডস কিনি, যার থেকে ধারে গুডস কিনে তাকে পেমেন্ট করতে হবে। তাকে পেমেন্ট করলে তার ব্যালেন্স বাড়বে না তো কমবে? আমার কাছে ধর কেউ টাকা পায়, আমি তাকে টাকাটা দিয়ে দিলাম, তাহলে তা কি বলবে? ধর কেউ আমাকে 1,00,000 টাকা পায়, তাকে 2,000 টাকা দিয়ে দিলাম, তাহলে সে আমাকে কত টাকা পাবে? 80,000 টাকা। তাহলে কি করলো? ব্যালেন্স বাড়ানো না কমানো? হয়ে গেল, শেষ। কমন ডেবিট গেলে টু ব্যাক কত টাকা? কত টাকা বল? 35,000। আচ্ছা, এবার কি স্যালারি। স্যালারি এটাও জানিস কোথায় হবে? স্যালারি 6,500 টাকা বল। স্যালারি কোথায় বসে? স্যালারি কোথায়? পিএল ডেবিটেড, পিএল ডেবিটেড 6,500। এখানে কিন্তু ফাইনাল কোনো আগে কোনো অ্যাডজাস্টমেন্ট থাকবে না। এখানে এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট থাকবে নরমাল, থাকবেই না অ্যাডজাস্টমেন্ট। ফাইনালে কোনো ঝামেলা নেই, ঝামেলা ওই ওয়ার্কিংস। লেখ টু স্যালারি কত? 6,500 টাকা। নেক্সট কি লিখবো বল? জেনারেল এক্সপেন্সেস। কি লিখবো? জেনারেল এক্সপেন্সেস কত টাকা? দেখ 2,500 টাকা। জানিস কোথায় বসে? পিএল এর ডেবিটে লিখ জেনারেল এক্সপেন্স 2,500 টাকা। এবার রেন্ট অ্যান্ড ট্যাক্সেস কত বলেছে? 1,500 টাকা। লিখ টু রেন্ট অ্যান্ড ট্যাক্সেস 1,500 টাকা। হলো। ড্রয়িংস। ড্রয়িংস কোথায় বসে বল? ক্যাপিটাল থেকে মাইনাস করলে মাইনাস করে, ক্যাপিটাল থেকে মাইনাস কর 3600 টাকা। ড্রয়িংস ক্যাপিটাল থেকে মাইনাস কর। কত টাকা বললে? 3600। একটা কথা বলে দিচ্ছি, যে এটা এই যে এখানে যতগুলো আইটেম আছে সিঙ্গেল এন্ট্রির, সবকটা আইটেম না দু জায়গায় করে বসে। সবকটা আইটেম দু জায়গায় করে বসে। এই দাম, এই আইটেমটা দু জায়গায় বসে, এইটা দু জায়গায় বসে। সবকটা আইটেম সিঙ্গেল এন্ট্রি যে কটা আইটেম থাকে সবকটা আইটেম দুটো করে জায়গায় বললাম। এখানে যতগুলো আইটেম আছে সবকটা দু জায়গায় করে বসে। ভালো করে বোঝ। আমি কত অবধি করলাম বল? ড্রয়িংস অবধি করলাম, ঠিক আছে তো? ক্যাশ পারচেস বল 12,000 টাকা কোথায় বলবে? ক্যাশ পারচেস বসেছিস ট্রেডিং অ্যাকাউন্টে, ডেবিটে বসেছিস টু পারচেস বলে। স্যার আপনি বললেন সবকটা আইটেম দু জায়গায় বসবে, তাহলে আমাকে একটু বলুন আর এক জায়গায় কোথায় বসবে? একটাও ট্রেডিং এর ডেবিটে বসবে, আর একটা কোথায় বসবে বলতে পারবি তো? কি বললে বুঝতে পারছিস ব্যাপারটা? ভালো করে শোন। এখানে ক্যাশ পারচেস কত? 12,000 টাকা। একটা তুই ট্রেডিং এর ডেবিটে বসালি, পারচেস বলে ক্যাশ পারচেস, ঠিক আছে? আর এক জায়গায় কোথায় বসবে? হ্যাঁ, ক্যাশ পারচেস কেইটার্স। হ্যাঁ, কেইটার্স কাকে বলে? যার থেকে ধারে ইউজ কি, তাহলে কেইটার্স তো হবে না। আর একটা ও বলেছে ক্যাশ। এই যে এখানে যতগুলো আইটেম আছে সবকটা দু জায়গায় বসবে। আপনি কেন দু জায়গায় বসালেন না? কারণ একটা জায়গা তো ওরা করে দিয়েছে। বোঝ, ওরা তো করে দিয়েছে, আমি করবো কেন? তুই দেখ না, যে কোনো একটা স্যালারি, স্যালারি একটা পিএল এর ডেবিটে বসে, আর একটা কোথায় বসে? ক্যাশ। রেট একটা পিএল এ বসে, আর একটা কোথায় বসবে? ক্যাশ। ওয়েজেস একটা পিএল এ বসে, আর একটা কোথায় বসবে? আর পিএল মানে ট্রেডিং পিএল, ট্রেডিং পিএল এ বসে আর একটা কোথায় বসবে? ক্যাশ। বুঝলি? যে কোনো আইটেম, যে কোনো আইটেম তোল, যে কোনো আইটেম তোল, মানে সিঙ্গেল এন্ট্রি যে কোনো আইটেম দু জায়গায় বসবে। আর এটা যদি কেউ মনে রাখতে পারে তাহলে তো অঙ্ক শেষ। এটা কথা মনে রাখতে পারে, এটা মনে রাখতে পারে না, কোন সবকটা আইটেম দু জায়গায় বসে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা বল, এত অব্দি হলো তো? তারপর কি বলছি বল? ব্যালেন্সের ক্লোজিং, এই সরি ব্যালেন্সের কি বলছি, ব্যাংকের ব্যালেন্স। দেখ কি লেখা আছে? ব্যালেন্স এট ব্যাংক। এই যে এখানে লিখে আছে ব্যালেন্স এট ব্যাংক, এই যে ব্যাংকের ব্যালেন্স 6,400 টাকা দিয়েছে, পড়ে বলবি এটা কোন ব্যালেন্স দিয়েছে? ওপেনিং ব্যালেন্স না ক্লোজিং ব্যালেন্স?
ক্লোজিং ব্যালেন্স। আমি জিজ্ঞাসা করলাম বল ব্যাংকের ক্লোজিং ব্যালেন্স ৬,৪০০ টাকা কোথায় লেখা উচিত? বুঝলাম। আবার বলছি মন দিয়ে শোন আগে, বুঝে অ্যান্সার দে। সবসময় যে আগে অ্যান্সার দিয়ে না, ভালো করে বুঝে অ্যান্সার দে। বলছে ব্যাংকের ক্লোজিং ব্যালেন্স দেখাচ্ছে ৬,৪০০ টাকা, এটা কোথায় বসাবো? হ্যাঁ, ব্যালেন্স শিটের অ্যাসেট। এবার ব্যালেন্স শিট দুটো আছে, একটা ওপেনিং আছে, একটা ক্লোজিং আছে। কোন ব্যালেন্সে বসাবো? ক্লোজিং ব্যালেন্স। ক্লোজিং তো ক্লোজিং এ যাবে, ওপেনিং ওপেনিং এ যাবে, সিম্পল ব্যাপার। ক্লোজিং ক্লোজিং এ যাবে, ওপেনিং ওপেনিং এ যাবে। তাহলে ক্লোজিং ব্যালেন্সের লেখ ৬,৪০০ টাকা। এই যে লিখবে ৬,৪০০ টাকা। বুঝতে পারছো ব্যাপারটা কি বলছি? স্যার ডবল পোস্টিং করবে না? হ্যাঁ তো একটা পোস্টিং করলাম আর ব্যাংকে বলছে, ব্যাংকে করে দিয়েছে। নেক্সট কি বলে দেখ, এবার বলছে ক্যাশ ইন হ্যান্ড, এবার বলছে ক্যাশ ইন হ্যান্ড অন 31st March 2023। তার মানে এটা কি বলছে, কোন দিন? স্যার বছরের শেষ দিন ক্যাশে ৫০০ টাকা ছিল। তাহলে বছরের শেষ দিন ক্যাশে ৫০০ টাকা ছিল, কোথায় বসবে? ব্যালেন্স শিটে। ক্লোজিং ব্যালেন্সের ক্যাশ বলে লেখ ৫০০ টাকা। ক্লোজিং ব্যালেন্সের ক্যাশ বলে লেখ ৫০০ টাকা। আর কিছু বলেছে না? আর তো কেউ চোখে পড়ছে না, আর কেউ চোখে পড়ছে না। এত অব্দি হয়ে গেল। আমাদের এই কাজটা দেখ, এই যে এইটুকুর সব কটা পোস্টিং করেছে, এখানে কিছু বাদ দিইনি, সব ঠিক আছে। এবার এই পার্টে একটা করে বলবো। হ্যাঁ, ডেটার্স শুনবি কিন্তু, প্রথম দিকে বলছি, আগে লিখে দিল আবার বলছি। ডেটার্স, ডেটার্স এর ওপেনিং তোদেরকে জিজ্ঞাসা করছি বলে। আগের গুলো তো নাই বললাম, সব কটা ব্যাংক ছিল, ব্যাংক ব্যাংক বলছিলাম কি, আগেরটাতে সব কটা ব্যাংক ব্যাংক বলছিলাম, কিন্তু এখানে তো কোনো ব্যাংকের ব্যাপার নেই। এই যে ডেটার্স এর ১৪,৫০০ আছে, দুই জায়গায় বসবে, দু জায়গায় বসবে। এই যে ডেটার্স এর ওপেনিং ব্যালেন্স ১৪,৫০০ দু জায়গায় বসবে। একটা কোথায় বসবে? একটা ডেটার্স এর ওপেনিং ব্যালেন্স, একটা ডেটার্স এর ওপেনিং ব্যালেন্স ১৪,৫০০ স্যার লিখেছি, বল বল বল, লিখেছি তো। আর একটা কোথায় বসবে বলতে পারবি? হ্যাঁ হ্যাঁ, কোন ব্যালেন্স শিট? ওপেনিং, ওপেনিং। আরে ওপেনিং তো, ওপেনিং যত ওপেনিং সব ওপেনিং ব্যালেন্স শিট, যত ওপেনিং সব ওপেনিং ব্যালেন্স শিট, যত ক্লোজিং সব ক্লোজিং ব্যালেন্স শিট। বুঝতে পারলি? সিস্টেমটা বুঝতে পারছিস তো? তাহলে ওপেনিং ব্যালেন্স শিটে লিখবি ডেটার্স ১৪,৫০০। ওপেনিং ব্যালেন্স শিটে লিখ ডেটার্স কত বললাম? ১৪,৫০০। ঠিক আছে, হয়ে গেল। এবার ক্লোজিং, ক্লোজিং কত আছে? ডেটার্স এর ক্লোজিং ১৭,৬০০। একটাতে পোস্টিং করেছিস, একটা পোস্টিং করেছিস, একটা পোস্টিং তো করে আরেকটা পোস্টিং কোথায় করবি? ১৭,৬০০ ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে লেখ ১৭,৬০০। ইনারে লিখবি কারণ অ্যাডজাস্টমেন্ট আছে, আমি দেখে নিয়েছি। লেখ ডেটার্স কত, ইনারে লেখ ১৭,৬০০। একটা অ্যাডজাস্টমেন্ট আছে দেখে নিয়েছি, সবার লাস্ট ছিল কমিশন ফর ডাউটফুল, পরে করবো। কেইটার্স, কেইটার্স এর ওপেনিং কত ছিল? দেখ কেইটার্স এর ওপেনিং এই 5,800। কেইটার্স এর ওপেনিং ছিল 5,800 কেইটার্স। এক সেকেন্ড, যেটাতে ওপেনিংটা কোন ব্যালেন্সে লিখবো? ওপেনিং না ক্লোজিং? ডেটার্স এর ওপেনিংটা, ওপেনিং তো ওপেনিং ব্যালেন্স শিট, আর ক্লোজিংটা? ক্লোজিংটা ক্লোজিং ব্যালেন্স শিট। এত ঘাবড়ে যাওয়ার কি আছে? ওপেনিংটা ওপেনিং ব্যালেন্স শিট, ক্লোজিংটা ক্লোজিং ব্যালেন্স শিট। ঠিক আছে, তুমি ঠিক আছে। বিভাগ ঠিক করেছি, চিন্তা করতে হবে। এই দেখ ডেটার্স এর ক্লোজিং ১৭,৬০০ ছিল, এই ডেটার্স এর ক্লোজিং ১৭,৬০০ ছিল, ডেটার্স এর ক্লোজিং কত ছিল? ১৭,৬০০ ক্লোজিং ব্যালেন্স শিটে লিখেছি। আর ডেটার্স এর ওপেনিং কত ছিল বল? ১৪,৫০০। তো ওপেনিং ব্যালেন্স শিটে লিখেছি, ঠিকই তো করেছি। কেইটার্স, দেখ কেইটার্স এর ওপেনিং ৫,৮০০। তো ওপেনিংটা ওপেনিং ব্যালেন্স শিটে লেখ ৫,৮০০। এই যে ওপেনিং ব্যালেন্স শিট খুলে দিই, লেখ কেইটার্স ৫,৮০০। বসিস তো। আর ক্লোজিংটা, ক্লোজিং কেইটার্স কত ছিল? ক্লোজিং কেইটার্স কত ছিল দেখ, বই বই থেকে দাও কত? ৭,৯০০। কোথায় লিখবো? ক্লোজিংটা ক্লোজিং ব্যালেন্স শিটে লিখবি, ক্লোজিং ব্যালেন্স শিটে লিখ কেইটার্স ৭,৯০০। হয়ে গেল। ডেটার্স কেইটার্স কমপ্লিট। চলে আয় মেশিন। মেশিনের ওপেনিং কত ছিল? ৭,৫০০। বল দেখি, তোদেরকে জিজ্ঞাসা করে মেশিনের, এই মেশিনের ওপেনিং ব্যালেন্স ৭,৫০০। আমি জিজ্ঞাসা করবো, এগুলো যত জিজ্ঞাসা করবো যদি বলতে পারিস না তাহলে আমি শিখতে পারছি, আর কিচ্ছু না, বলতে পারি। মেশিনের ওপেনিং ব্যালেন্স ৭,৫০০ ছিল, তা কোথায় বসবে বল?
ওপেনিং ব্যালেন্স শিটে লিখবে, ঠিক। মেশিনের ওপেনিং ব্যালেন্স ৭৫০০, কোথায় লিখবে? ওপেনিং ব্যালেন্স, ঠিক আছে। ওপেনিং ব্যালেন্সে লিখ ৭৫০০ মেশিন। আর ওপেনিং ৭৫০০, শুনছিস তো? এই ওপেনিং ৭৫০০ আর ক্লোজিং কত আছে? ক্লোজিংও ৭৫০০। তা ক্লোজিং ব্যালেন্স শিটে লিখ, তাই না? ক্লোজিং ব্যালেন্স শিটে লিখ মেশিনারি ৭৫০০, কিন্তু মেশিনারিটা ইনারে লিখবি, হ্যাঁ? কোথায় লিখবি? মেশিনারি ইনারে। কেন বুঝতে পারলি কেন ইনারে লিখবো? ডেপ্রিসিয়েশন আছে। বল আমাকে বল, তুই কি বলছিস বল? স্যার ওপেনিং ব্যালেন্স শিটেও কি এখানে লিখবো? না, না, ওপেনিং এর কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে না। যা ওপেনিং এর কোনোদিন অ্যাডজাস্টমেন্ট থাকবে না। হয়ে গেল মেশিন। ফার্নিচার বল, ফার্নিচার বল, ফার্নিচার ১২০০ দিয়েছে, বল কোথায় বলবে? আমি তো কোশ্চেনই করিনি, ফার্নিচার কোথায় বলতে তো হবে না। বল এই যে ফার্নিচারের ওপেনিং ব্যালেন্সটা কোথায় বলবে? বলতে হবে ওপেনিং ব্যালেন্স। ফার্নিচারের ওপেনিং ব্যালেন্সটা ওপেনিং ব্যালেন্স শিটে বলতে লেখ কত? ১২০০ টাকা। ওপেনিং ব্যালেন্সে লেখ ফার্নিচার ১২০০ টাকা। এই যে অ্যাসেট সাইডে লেখ ফার্নিচার ১২০০ টাকা। না, আগের বছর এই অঙ্কটা জেনারেল অঙ্কটা খুব জলের মতন অঙ্ক দিয়েছিল। একদমই সোজা অঙ্ক, কিছু নেই অঙ্ক হচ্ছে। মানে তোরা তো প্রথম অঙ্ক বলছিস কেমন লাগছে, বাট ওটা সবচেয়ে সোজা অঙ্ক এটা। আচ্ছা, ক্লোজিং ফার্নিচার কত বলবি? ক্লোজিং ব্যালেন্স শিটে বলবি, ক্লোজিং ব্যালেন্স শিটে লেখ ফার্নিচার। ইনারে লিখবো নাকি? দেখ তো ফার্নিচার উপর ডেপ্রিসিয়েশন বলেছিল ১২০০ টাকা, তাহলে ইনারে লিখবো। নেক্সট কি বলেছে? ইনভেন্টরি মানে স্টক। শোন না, হয়ে যাক না, বলি স্যার হয়ে গেছে, হয়ে যাক না, আবার শোন না। ইনভেন্টরি ওপেনিং, ইনভেন্টরি মানে স্টক একটা স্টক স্যার, এই স্টকটা তো ওপেনিং স্টক, এটা তো ওপেনিং স্টক, আর এটা ক্লোজিং স্টক। তো ওপেনিং স্টক কোথায়? স্যার ট্রেডিং এর ডেবিটে বলি, কোনো স্পন্দ নেই বলি। আর একটা কথা বলতো ওপেনিং স্টক বলতে পারবি? বল না, বল, তুই বল। আর একটা তো ঠিক বলেছি, একটা ট্রেডিং এর ডেবিটে বলি ওপেনিং স্টক। আর কথা বল। আরে তোর মাথায় আসছে না স্টক কাকে বলে? স্টক মানে কি? অ্যাসেট। স্টক মানে অ্যাসেট, তো ওপেনিং স্টক মানে কি? ওপেনিং অ্যাসেট। বুঝিস কি বললাম? তো ওপেনিং স্টক কোথায় বলবে? ওপেনিং ব্যালেন্স শিটে বলবে। আরে ওপেনিং স্টক ওপেনিং ব্যালেন্স শিটে, ক্লোজিং স্টক ক্লোজিং ব্যালেন্স শিটে। বুঝিস নি এখানে কি বললাম? তুই বুঝিস নি? ঠিক আছে, ওপেনিং স্টক তাহলে লেখ ওপেনিং ব্যালেন্স শিটে লেখ ৩৯০০ টাকা। ওপেনিং ব্যালেন্স শিটে লেখ স্টক ৩৯০০ টাকা। ঠিক আছে, হলো। ক্লোজিং স্টক তো ক্লোজিং ব্যালেন্স তো হয়ে গেছে। এই ক্লোজিং স্টক তো বসি, ক্লোজিং স্টক ৫ আর ৭০০ দেখ ট্রেডিং এর গেইটে বলি, তাই দেখ। আর একটা ক্লোজিং ব্যালেন্সে বসে, আমার মনে আছে বসে, হয়ে গেছে। ইনভেস্টমেন্ট বছরের শুরুতে ইনভেস্ট কত ছিল? ৫,০০০ টাকা। বল ইনভেস্টমেন্ট কোথায় বসে? ইনভেস্টমেন্ট কি? কি ইনভেস্টমেন্ট জিনিসটা কি? অ্যাসেট, তাহলে অ্যাসেটে বসবে। তাহলে ওপেনিং যেটা দিয়েছে ওপেনিং ব্যালেন্সে বসবে, ক্লোজিং ব্যালেন্সে বসবি। দেখ এই যে কোশ্চেন গুলো দেখবি, দেখ অঙ্ক পারবি কি পারবি এটা বড় কথা নয়, যে আইটেম গুলো দেখ, অনেকে বলে আমি সিঙ্গেল এন্ট্রি পারি না, পারতে হয় না সিঙ্গেল এন্ট্রি, কোনটা কোথায় বসে বসাও না। এখন তোর কাজ অঙ্ক মেলানো নয়, এখন তোর কাজ কোনটা কোথায় বসবে এটা ভালো করে জানা। তোর আগামী ৪টে দিন তোকে শিখতে হবে কি বলতো? কোনটা কোথায় বসবে এটা তোকে জানতে হবে। আর এটা যদি একবার জেনে যাস তাহলে অঙ্ক কিছু নেই। কত ছিল ইনভেস্টমেন্ট? ৫,০০০ টাকা হয়ে গেল ওপেনিং। আর ক্লোজিং ব্যালেন্স শিটে ইনভেস্টমেন্ট ৫,০০০ টাকা। মোটামুটি শেষ হয়ে গেছে। আর কিছু পয়েন্ট আছে? হ্যাঁ স্যার, দুটো অ্যাডজাস্টমেন্ট আছে। তাই তো, কি কি অ্যাডজাস্টমেন্ট আছে দেখ, সব তো পোস্টিং কমপ্লিট। বলছে দেখ, বলছে ডেপ্রিসিয়েশন 10% অন মেশিন। মেশিনের উপর 10% ডেপ্রিসিয়েশন। কি বলছে? মেশিনের উপর 10% ডেপ্রিসিয়েশন মেশিন। এই দেখ মেশিন দেখতে পাচ্ছিস তো?
আচ্ছা, আমি এইমাত্র বললাম শুনিস, কিন্তু ভালো করে মনোযোগ সহকারে শুনিস। তুই যদি দুটো তিনটে অঙ্ক ভালো করে করতে পারিস না, তুই সেটা শিখিয়ে আয়। দুটো তিনটে অঙ্ক ভালো করে বুঝতে হবে, বোঝা খুব জরুরি। আজকে এই অঙ্কটা করালাম, যদি পারিস এই অঙ্ক যদি বাড়ি থেকে করে ফেলতে পারিস আরো একবার, বারবার করে দেখে দেখে মানে খাতায় করাই থাকবে। এই অঙ্ক আরো একবার করিস, তাহলে তুই বুঝতে পারবি না। দেখে দেখে তোকে লাভ নেই। হয়তো একটা খাতায় থাকলো, আর একটা খাতায় তুই নিজে নিজে পড়তে থাকবি, কোশ্চেন বইটা আছে পড়তে থাকবি, কি পারছিস কি আটকা যায়, এটা খুব জরুরি কিন্তু। আর আজ শেখাচ্ছি, আজ শেখার পর যদি ১ মাস পর যদি এটা নিয়ে বসিস, তাহলে তো মাথা থেকে বেরিয়ে যাবে না। এগুলো তো সঙ্গে সঙ্গে শিখে রাখতে হবে। খুব বেশি অঙ্ক না, আমার ২-৩ টে অঙ্ক হাতে ধরে প্র্যাকটিস করে রাখতে নিজে। এবং এমন না নতুন কোনো অঙ্ক দিচ্ছে এইসবও না। যেই অঙ্কটা করাচ্ছে সেই অঙ্কটাই বাইতে হবে। নতুন অঙ্ক করার দরকারও না। মেশিন, আচ্ছা বল, মেশিনের উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন বলেছে বল? 10%। আমি কি বলেছিলাম? মেশিন, ও বলল স্যার, ও যখন বলছিল না স্যার ওপেনিং ব্যালেন্স, মানে ওপেনিং ব্যালেন্স যখন করবো এগুলো কি ইনারেলি, দেখ ওপেনিং এ কখনো অ্যাডজাস্টমেন্ট হয় না, যা অ্যাডজাস্টমেন্ট কি হবে সব ক্লোজ করবো। এই যে এখানে যে অ্যাডজাস্টমেন্ট দিয়ে মেশিনের উপর ডেপ্রিসিয়েশন করে, এটা ক্লোজিং ব্যালেন্সের কথা বলেছে। বুঝতে পারলি তো কি বললাম? মাথায় রাখবি। তাহলে ক্লোজিং ব্যালেন্সে মাইনাস করবো কি ডেপ্রিসিয়েশন, কত পার্সেন্ট? 10% মানে কত? 750 টাকা। বাদ দিয়ে কত হচ্ছে দেখ, ৭৫০০ থেকে ৫০০ বাদ দিলে ৭০০০, ৬৭৫০ না, ৬৭৫০। তাহলে বল ডেপ্রিসিয়েশন জানিস তো কোথায়? বল পিএল এর ডেবিটে বসে, পিএল এর ডেবিটে ডেপ্রিসিয়েশন অফ মেশিন। আমাকে বল এবার, ফার্নিচার কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন বলেছিল? 10%। ওর উপর 10%, তাহলে কত হবে? ১২০ টাকা। তাহলে কত হবে? ১০৮০ না? তাহলে ১২০ টাকা। বলে একটু ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার কত টাকা বললাম? ১২০ টাকা না? সে ক্লিয়ার? আর একটাই অ্যাডজাস্টমেন্ট বাকি, অঙ্ক শেষ হবে। সেটা কি? ৮০০ টাকা ডাউটফুল ডেট। কি মানে ডাউটফুল ডেট জানিস তো? মনে কর ফাইনাল পড়াশোনা কি করে, কমিশন বা ডাউটফুল ডেট কি করতাম? কার থেকে কি করতাম? ডেটাস থেকে মাইনাস করতে, তাই তো? ৮০০ টাকা মাইনাস করে ডেটাস থেকে, এই ডেটাস থেকে ফাঁকা রেখেছিলাম ৮০০ টাকা। লেখ মাইনাস দিয়ে লিখবি ডাউটফুল ডেট। ১৬,৮০০ টাকা। ঠিক আছে? তাহলে হয়ে গেল। পিএল এর ডেবিটে লেখ টু প্রভিশন ফর ডাউটফুল ডেট। কত? ৮০০ টাকা। কমপ্লিট? সব অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট, এবার মেলাও। সব শেষ। এবার স্যার কি মেলাবো আগে? দেখ এই হচ্ছে ব্যাপার। সিঙ্গেল এন্ট্রি করতে গেলে কি, তোকে কোনটা কোথায় বসে এটা বসাতে জানতে হয়। দেখ তুই সব বসিয়ে দিয়েছিস, আর অঙ্ক শেষ হয়ে শুধু মেলানো কাজ। তোর মেন কাজ কোনটা কোথায় বসবে এটা বসানোটা যাক ভালো করে। দেখ প্রথমে কোন অ্যাকাউন্ট মেলাবো, তুই বল না কেইটার্সটা মেলা। স্যার এখন তুই যদি আমাকে কোশ্চেন করিস স্যার ট্রেডিং মিলিয়ে দিই আগে, মেলাতে পারবি না। কেন মেলাতে পারবি? ট্রেডিং ট্রেডিং তুই ট্রেডিং কি ইনকমপ্লিট আছে না? পারচেজ সেল জানিস না স্যার, তো ইনকমপ্লিট তো। ট্রেডিং মেলাতে পারবি না, ট্রেডিং মেলাতে না পারলে পিএল মেলাতে পারবি না, পিএল মেলাতে না পারলে ব্যালেন্স শিট মেলাতে পারবি না। তাহলে সবার প্রথম কি আগে ওয়ার্কিং সেল মেলাবে, ওয়ার্কিং। সবার প্রথম দেখ কেইটার্স, কেইটার্স দেখ। হ্যাঁ বল। প্রভিশনের ডেটা দেখুন আসবে না ৩৫ থেকে ৭,৯০০ বাদ, সরি যোগ কর, ৩৫ আর ৭ ৪২,৯০০। ৩৭,১০০। দেখতে কত হচ্ছে? এটাকে কি বলে? এটাকে কি বলে বল, বলতে পারি কি হয়? বাই বাই ক্রেডিট, এটা কিন্তু ঠিক বলেছো, বাই ক্রেডিট পারচেজ। বাই ক্রেডিট পারচেজ, এই যে ক্রেডিটার্স অ্যাকাউন্টে যে ব্যালেন্স বলো ক্রেডিট থেকে, এটাকে বলে বাই ক্রেডিট পারচেজ। লে তাহলে কি লিখলাম? বাই ক্রেডিট পারচেজ। ওটা হচ্ছে ৩৭,১০০। কি হলো ব্যাপারটা? ক্রেডিটার্স অ্যাকাউন্টের কোন দিকে শর্ট পড়ছে? ক্রেডিট দিকে শর্ট পড়ছে, তাই তো? তাহলে ক্রেডিটার্স অ্যাকাউন্ট ক্রেডিট দিয়ে শর্ট পড়ছে মানে কি? ক্রেডিটার্স অ্যাকাউন্ট বাড়ছে, তাই তো? তাহলে জানিস ক্রেডিটার্স তো লাইবিলিটি, লাইবিলিটি কখন বাড়ে? ক্রেডিটার্স কখন বাড়ে? যদি গুডস কেনা হয়। ঠিক আছে? তাহলে ৩৭,১০০ ক্রেডিট পারচেজ, তাহলে এখানে লেখ
এই যে কেইট পারচেস কেইট ছিল না, এখানে লিখবো 37,100, 37,100। তো যোগ করে বাইরে পাঠা 49,100। কি রে শেষই বুঝতে পেরেছিস কোনটা কি বুঝিসনি? এই কেইটার্স অ্যাকাউন্টটা মেলা, কেইটার্স অ্যাকাউন্টটা মেলা, মিলিয়েছিস? কত বেরোলো? 37,100 বেরোলো। এটা কি লিখবি? কেইট পারচেস লিখেছিস? ট্রেডিং এ যাবি, ট্রেডিং অ্যাকাউন্টে লেখ টু পারচেস লেখা ছিল না, টু পারচেস ক্যাশ লেখা ছিল, কেইট লেখা আছে, ক্যাশের নিচে কেইট লেখা আছে। এই দেখ ক্যাশের নিচে কেইট, দেখ পারচেস ক্যাশ 12,000 ইনারে, কেইট 37,100। বুঝলেন? এবার ডেটাস অ্যাকাউন্টটা মেলাবি সেম ভাবে। কত হচ্ছে? 48 আর 10 58, 58 আর 7 কত হয় বল? 58 আর 7 65,600। সেটা আবার মাইনাস কর, এখানে ব্যালেন্স করে দেখ কত হচ্ছে? 65 আর 600। হ্যাঁ হ্যাঁ 51,100। 51,100। এটাকে কি লিখবো? টু বলতে পারবি? ক্রেডিট সেলস, টু ক্রেডিট সেলস, টু ক্রেডিট সেলস 51,100 লিখিস? 51,100 লিখি, ক্রেডিট সেল 51,100 লিখেছিস? লিখেছিস তো? চলে যা ট্রেডিং এ, চলে যা ট্রেডিং এর কেইটা লিখে, এখানে লিখে দিস 51,100, 62,100 টোটাল। হ্যাঁ কি না? মিলিয়ে দেবে ট্রেডিং, এবার তো মেলাতে পারবো, এবার তো অসুবিধা ট্রেডিং মেলাতে পারবো। ফর 67,800, এখানে লিখবো 67,800, তার থেকে মাইনাস কর দুটো, 14,000। কি লিখবো? টু গ্রস প্রফিট। সিডি সেটা আবার এগিয়ে লিখবো বাই গ্রস প্রফিট বিট 14,800। তো 14,800 আর 200 যোগ করে কত হয়? 15,000, তাই তো? 15,000 থেকে এগুলো বাদ দিয়ে দেখ কত যে নেট প্রফিট বেরিয়ে যাবে। টু নেট প্রফিট বাদ দিয়ে কত হচ্ছে? 3,600। ওপরে 3,600 যাবে। কত হলো? 3,020। 15,000 মাইনাস 6,500, 3,830, এই তো? 6,830। এটা ক্যাপিটাল যোগ কর, নেট প্রফিট বলে যোগ কর 2,830। ঠিক আছে? মেলাতে পারবো না তো, ক্যাপিটালই জানিস না, ক্যাপিটাল জানিস তো নিয়ে যাবে, ক্যাপিটাল জানিস না, ক্যাপিটালটা মেলা, ক্যাপিটালটা মেলে যায়, ক্যাপিটাল অ্যাসেট সাইড যোগ করা। তো 34,900, তাই তো? বাদ দিয়ে কত হচ্ছে? 29,100 টাকা। এটাকে বলে ক্যাপিটাল। তাহলে ক্যাপিটাল কত বেরোলো? ব্যাকেটে লিখবি এক্সেস অফ অ্যাসেট ওভার লাইবিলিটিস, এক্সেস অফ অ্যাসেট ওভার লাইবিলিটিস। একশো কি লিখলাম? এক্সেস অফ অ্যাসেট ওভার লাইবিলিটি 29,100। তাহলে ক্যাপিটাল লিখবো কত? 29,100 টাকা।
যোগ 6,000 মাইনাস 3,600 যোগ 2,830 কত হচ্ছে 34,330 যোগ 7,900 কত হচ্ছে 42,230 দিয়ে কর 16,800 যোগ 6,750 যোগ 1,080 যোগ 5,700 6,400 500 5,000 ঠিক আছে আমরা লাস্ট ইয়ারে জেনারেল এসেছিলাম সোজা বছর